এর সঙ্গে মিলে গুলি চালিয়েছে শুভেন্দু। নন্দীগ্রামের ঘটনার পর বাবা ছেলেকে 15 দিন লুকিয়েছিল, আমি না থাকলে ওদের যে কি হতো। তোরই তো সব লোক ছিল রে ভাই, তোমার সব বড় বড় পুঁজি ছিল, সম্পদ ছিল, তখন তারা তোমার প্রাণের ধন ছিল, তখন তারা তোমার সম্পদ ছিল, এখন তোমার বোঝা হয়ে গেল। তোমার দলে বড় বড় নেতা ছিল, তারা, তাদেরকে তুমি টিকিট দিয়েছো, এমপি করেছো, এই বহরমপুর শহরে আমাকে হারানোর জন্য, এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে। দিদি আজকাল সব কিছুকে বিকৃত করবার চেষ্টা করছে, কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল। তাই যারা তার একদিন সবথেকে বড় হাতিয়ার ছিল, আজকে তারা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মেজাজের ভারসাম্য রাখতে পারছে না, পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না।